তৎকালীন জমানায় যারা টাকার মালিক তারা বিরোধিতা করছে 2 নাম্বার। আচ্ছা, তারা বিরোধিতা করলো কে রে? নবী কি কেউ টেহা লয়ে দৌড় দিছে নাকি টেহা মাইরা দিছে? তাইলে টেহাওয়ালারা বিরোধিতা করলো কে রে? অধিকাংশ মানুষ মক্কায় টাকাওয়ালা হইছে সুদ খাইয়া। কি খাইয়া? আমার কথা না, কি খাইয়া? সুদ খাইয়া। এখন নবী যাইয়া কয় হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদেরে হারাম করছে। এখন দুনিয়ার যত সুদখুর আছে সব সুদখুর সমিতি করে লাইছে। আরে কারবারটা দেখ, সত্যি আমরা মানুষের উপকার করি, মাইদি দিয়া কয়টা টেহা পাই, মোহাম্মদের এই রোজ সহ্য হয় না, ওখান থেকে মিলে আর সুদ চলতো না, সমিতি করে সমিতি করে চান্দা তুলছে। ফিডাইয়া ইসলাম আটকা, গরিব মিসকিন যেটি ইসলাম মানছে তোরসা করালা ফিটটা। এই যারা টাকাওয়ালা সুদখোর তারা 2 নাম্বার ইসলামের বিরোধিতা করেছে, ঠিক কিনা কও? কারণ ইসলামে কি সুদ খাওয়ান হালাল না হারাম? তো হারাম করে দিছে, আর তারা গিয়া সুদের উপরে বাচ্চা রয়েছে, তো তারা তো বিরোধিতা করবই, এটা স্বাভাবিক। আহা, কি করতেছেন আপনারা এখানে? কি সমস্যা? কি মাইক? তো এটা কি অন্যদিন কি আসতে আরো ভালো বাজতো? 6 দিন ধরে যদি শুনতে আসেন, আজ যাইয়া মাইকের মধ্যে বিপদ পড়লো রে। এই বাড়াইডা, হ্যাঁ কইছি, হ্যাঁ আপনাদের পক্ষে কইছি। হ্যাঁ, এরা যত বাড়ানি আছে, আহারে এটা তো কইলাম তো, আপনি এটা করতেছেন কি? কইলাম তো বাড়াই, তো আর কিতা করতা? তা আমরা কি, তো আমি কি মাইক লই আইছি? আমার মনে হয় যেমন মাইক আমার, তারা নমুনায় কয় আমরা কইতে মাইক আনছে, রাত্তার বাজে না, আমি কিতা করতাম? ঠিকঠাক করো, মাইক কিতা করবা করো, নমুনা খারাপ, ফুজি লইয়া যাইতে পারতো না, হিট চালাইব নমুনা ভাড়াইতে, নমুনা তো সত্যি একজ টের ফাইবে কতক্ষণ পরে কুয়া দেওয়া যাইতো না, কুয়া ছাড়া যতক্ষণ বাড়ে, এই যে কুয়া দেওয়ান যাইতো না, কুয়া দেওয়ান যাইতো না মাইক, কুয়া দিলে তো ওয়াজ শেষ, কুয়া ছাড়া যতক্ষণ আছে বাড়া। কইছি আপনারা কথা কইছি, আমিন বলো। বারবার কথা কন যেত না, হেতান চেষ্টা করতেছে। আমি অন্যদিন অনেক লড়ি, আজ কিন্তু লড়া কমাই লেছি। আমি বললাম ঘুরে ঘুরে ওয়াজ করি, আমি তো জাগাত বই এই ওয়াজ করতে আসি, খালি আপনারা হুননের লেগিয়া। এরপরে আর আওয়াজ করলে কইলাম সুন্দর হইতো না, আমি মাইক ছেড়ে দিয়ে যাই গন লাগবো, স্যার আর উপায় নাই। আমিন কন, জোরে কন। তাইলে কয় দলটা বিরোধিতা করছে? 1 দল হইল ঠাকুর ব্রাহ্মণ ওই পুরোহিত, 2 নাম্বার হইল সুদখোর যেটি টেহাওয়ালা আছে, 3 নাম্বারে ওই সমাজ। না, মাহফিলটা শেষ করে দিব, তারা কয়েকজনে মিল্লা দেন মাহফিলটারে বন্ধ করে দেন, বন্ধ করাই দেন মাহফিলটারে। জি ভাইয়া, ঠিক আছে, ওরা চেষ্টা করতেছে, সাইড টক করে মাহফিলটা আল্লাহর হস্তে বন্ধ করেন না। আপনাদের ভালোবাসা, আপনাদের আন্তরিকতা আমি বুঝতে পারছি। অপেক্ষায় ছিলেন যে নাগাইশের ফিরসা হুজুর আইবো, আমরা কটা মন দিয়া কথা শুনাম। তো মাইকটা তো আগে ঠিক করে না ছিল, এতক্ষণে বাড়িছেন করতে আপনারা, এটা ঠিকঠাক করে রেডি করো না ছিল। অহন যদি আমারে চাপ দেন আর আপনারা আওয়াজ করেন, তো আমি এর দূরে করলে ফারাম, এই ওয়াজ হালাই দিয়ে গেলে গা ফারাম, এর বাইরে আমার কোনো ওষুধ নাই। একটু ধৈর্য ধরে শুনতে হবে, যতটুকুন আওয়াজ হোক আল্লাহর কাছে সাহায্য চান। মেশিনারি জিনিস তো, এটা নিঃশ্বাসটা সামনের বছর আরও ভালো মাইক আনবেন। আমার দৃষ্টিতে তো মাইক খারাপ না, ভালোই চলতেছে। এখন আপনারা শুনেন না কেন? ওরা মাইক কোথায় কিভাবে সেটিং করছে আমি তো জানি না, হয়তো আমার কানের কাছে না মাইক দিয়া রাখছে, এগুল দিয়ে হরেন দিছে না। হ্যাঁ, হরেন দিস না, প্যান্ডেলের ভিতরে হরেন আছে, তেরি বাজে নিসাচ্চা ইউনিট কাটতে গেছে কেন নিসাচ্চা, তো থাকলে তারা শুনে না গেরে। আস্তে সবাই কোন আমিন, জোরে, আরো জোরে। মাইক নিয়া আর একটা শব্দ হবে না, এটা শোনা যাক আর না যাক, মাইক নিয়ে আমাকে আর বিরক্ত করা যাবে না। আমি এতবার কথা বলতে পারবো না এই বিষয় নিয়ে। আপনি শুনলো আলহামদুলিল্লাহ, না শুনলো আলহামদুলিল্লাহ। আপনি যে মাহফিলে আসছেন এটা আল্লাহ দেখতেছেন, এই উসিলায় আপনার ভিডিও হচ্ছে, আল্লাহ দেখা দেখে আপনারা জান্নাত দিব। আপনি যে শুনছেন না, এটা আল্লাহর কাছে কইবেন আল্লাহ না শুনলে জান্নাত, তো আল্লাহ কইব যে তোর সমস্যা আছে, তুই শুনবি না, এরপরও জান্নাত দেম, আমি না দেম, তোর কি ঠিক নি রে? আল্লাহ ফারেনি রে। সুতরাং টেনশন করেন না,
খালি চাইয়া থাকেন আমার দিকে আর কথা শুনেন কান লাগাইয়া, আর যারা অতিরিক্ত কম শুনেন তারা একটু সিফাই সামনে আওয়ার চেষ্টা করেন। এছাড়া আর আমার কাছে কোনো বুদ্ধি নাই ভাই, আমি সব চেষ্টা শেষ করলাম। এবার আসেন, কয় দল না বিরোধিতা করছে? গেছে কয় দল? 3 নম্বরে সামাজিক নেতা যারা ছিল, সমাজের যারা নেতা ছিল, মেল দরবার করত, সর্দারি করত, সমাজটা চালাইতো, তারা নবীর বিরোধিতা করছে। আচ্ছা, তারা বিরোধিতা করলো করে, তারা দেখছে তারা তো মেল কইরা টেহা খায়। তো অহন নবীজির ইসলাম যদি কায়েম হয়, তো নবী হইল আমানতদার, মানুষের টেহা খাইব দূরের কথা, নবী আরো মানুষের টেহা দেয়। অহন যারা আগের রাইতে মেল কইরা টেহা খায়, তারপরে যারা ওই নিজেদের ভিতরে ফ্যাস লাগাইয়া টাকা খায়, সমাজটার ভিতরে সর্দারি করে, তারা চরিত্র বলতে কিচ্ছু নাই, লুটতরাজকারী, সন্ত্রাসী, সাদাবাজ, এরকম বাটফার, সিটার, সব হইল ওই জমানায়। নামটি দেখেন না, আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা, এই বাটফারের দল হইল তৎকালীন সমাজের নেতা। নবী গিয়া জীবনে একটা মিছা কথা কয় না, আর এখানে মিছা কথা না কইলে খানা হজম হয় না। ঠিক কিনা কও? বাংলাদেশও আসেনি এরকম মৃত্যুক, দেখবা রাজনীতির নাম দিয়া মঞ্চে উঠতে সেটা এমন কথা কয় মনে যেন ফেরেস্তা নাজিল হইছে, শয়তানের হেডকোয়ার্টার। কথা কয় ফেরেস্তার মতো, কাম করে শয়তানের মতো। আসেনি রে, এটি হলো বাংলাদেশের নেতা। কলজারা ফাইটা যাই রে, এই অসভ্যের দলে মুহিদি আইয়া একটা কয় একটা, কাম করে আর একটা। দেখছো না এত বছর রাজনীতি করছে বাংলাদেশে, বাংলাদেশে রাজনীতি কইরা বাংলাদেশের মানুষের ভোট লইয়া, এমপি হইয়া, মন্ত্রী হইয়া, বাড়ি করে গিয়া কানাডা, মালয়েশিয়া। ঠিক কিনা কও? আমি বলছি তামাশা মনে করছো? ভাত খাইবা আব্বার ঘর, কুলি হালাইবা চাচার ঘর, তা হেবাটা কি আব্বা টেক্কা লাও না তো এত সারে। তোমার যখন বাংলাদেশও থাকতা মনে কয় না, তো কানাডা গিয়ে মন্ত্রীও, মালয়েশিয়া গিয়ে এমপিও, আমার দেশও রে। আমরা সহজ সরল গরিব মানুষ, আমরারে ফার্ম ফট্টি দিয়া, আমরার বুট নিয়া তুমি রাস্তার গম খাইয়া লাও, কাবিখা খাইয়া লাও, খাবিখা খাইয়া লাও। হগিন্নি বেদির লিগে বিস্কুট হইছে, হ্যাঁ বিস্কুট হাতে খাইয়া বইয়া রইছে। ঠিক কিনা কও? তো অহন যদি নাগাই শরীফ হিসাবে কয়, ও আমি সরাইন, আমি আপনারা নেতা হয়াম, আমারে বাটফারি সিটারিত ফাইতেন না, আমি গম টম খাইতাম না, আমি রাস্তার ফিস খাইতাম না, হগিন্নি বেডির বিস্কুট খাইতাম না, আমি যদি এই কথা কইয়া হন আইয়া সেরে কই যে আমারে সরাইল এমপি বানাই দেয়, আল্লাহর কসম আমি মুশতাক ফয়েজি সারা জীবন ওয়াজ করছি, 36 বছর ধরে ওয়াজ করি, কোরআন বুঝাই, কোরআন বুঝতে চেষ্টা করি। আমার মতো মানুষের দ্বারা রাস্তার গম খাওয়ান ঠিক হইতে পারতাম না। আমি কাম লাগলে ফ্যাট মারিত লাগাইয়া থাকতাম ফারাম। আমি আল্লাহরে ডরাইও, আমার ডর করে, আমি এই সিটারি বাটফারিত নাই। অহন আমি যদি এই কথা কইয়া এই এলাকাত আই, এলাকার মানুষটি সব যদি আমার পক্ষে লইয়া যাইয়া যে তারা বাটফারি সিটারি করব নিয়ত করে রাখছে, তারা কি আমার পক্ষে থাকবো না বিপক্ষে যাব? বিপক্ষে কি তাকে দৌড়ান দিয়া লইতো না আমার পিছিয়ে দিয়া, আন্দাইরও লাডি লইয়া খেলুই থাকতো না আমার। এটিকে আমরা বুঝি না মনে করছো? ভালামাইশের জায়গা আছে, ভালামাইশের জায়গা নাই তো। আরো সহজ করে বুঝাইয়া আমরা এখন মাশাআল্লাহ কয়েক হাজার লোক হয়। আমি এই লোকটির ভিতরে একটা লোক যদি এখন উলঙ্গ হইয়া লুঙ্গি টুঙ্গি খুললা যন্ত্রপাতি বার কইরা তে যদি আইয়া মাঠের মাঝখানে আইয়া দাঁড়ায়, আমরা তারে কি কয়াম যে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, এই কথা কয়া? আমরা কয়াম যে অসভ্য, তুই আর জায়গা পাইছ তারে, তুই এখন লাথি দে দুইটা তারে, এই কথা কইয়া তারে আমরা সকলে মিল্লা বার কইরা দেন। আচ্ছা, এইটা যেমন বুঝছেন আপনারা, মনে করেন সব আমরা আমি থেকে আরম্ভ করে মুবারক ভাই, কুতুব ভাই, আমরা এখানে এবার সভাপতি, সব মনে করেন উলঙ্গ, মনে করেন, আল্লাহ মাফ করে বলেন আস্তাগফিরুল্লাহ, মনে করেন সব আমরা উলঙ্গ। এই টাইমে সব ল্যাংডার ভিতরে একটা লুঙ্গি ফিন্দা যদি আইয়ে, আমরা তারে কি তা কয়া সামনা নমুনা সামনা তেনা তু নেফাসাইয়া কইতে দুইটাই কইলাম আছে। একটা উলঙ্গ মানুষ আসলে আমরা যেমন তাকে মেনে নেব না,
আবার সকল উলঙ্গের মাঝে একটা ভালো মানুষকে আমরা মেনে নেব না, এটাই স্বাভাবিক। আজকে বাংলাদেশের অবস্থা হয়েছে এইটা, সব ল্যাংড হইয়া গেছে গা, সব যার যার মন মতো যেমনে পারে ফাইল আটকাইয়া ঘুষ খায়, ডাক্তারে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করে লায়, হেতে যখন দেখে যে রুগী আইতে আছে হেতে চুরি মুড়ি দাঁড়াইয়া লইয়া বইয়া রয়েছে। আমি জিগাইলাম ওহনার নর্মাল ডেলিভারি হয় না কেরে? কই নর্মাল ডেলিভারি হইব কেমন হুজুর? আগে তো ডেলিভারি করতে বেরিয়েতে 50 টাকা পাইলে খুশি, আর অহন তার ফুজি লাগাইছে তো এই সরাইলে একটা হাসপাতাল করতে বিল্ডিংয়ের ভাড়া কত, এরপরে ওটি চার্জ কত, এরপরে আছে অ্যাম্বুলেন্স, এরপরে আছে ড্রাইভারের বেতন, আয়া ফায়া কারেন্ট বিল, সব মিলে তার মাসে খরচ আছে 1.5 লাখ। তো নর্মাল ডেলিভারি করলে পাইব 5,000, আর কোনো মতে সিজারটা করতে পারলে 25,000। হ্যাঁ, তার যখন মনে হয় যে 1 লাখ টাকা আমার মাসে খরচ আছে, তে তো এই যখন দেখতেছি রিক্সা লই আইতে আছে, তখন তো তে চুরি মুড়ি দাঁড়াইয়া লইয়া বইয়া রইছে না। আর নইলে আমি টেহা দেম করতে, এর লেগে বাংলাদেশে যতদিন পর্যন্ত এই হাসপাতালের নামে ব্যবসা চলবে, বাণিজ্য চলবে, ততদিন পর্যন্ত আর নর্মাল ডেলিভারি হবে না। ঠিক কিনা কও? সব বাটফারের মেলার ভিতরে ভালা মাইশার আর দাম নাই। ডাক্তার হয়ে গেছে কসাই, ইঞ্জিনিয়ার ফাইল আটকাইয়া ঘুষ খায়, কন্ট্রাক্টারে ফিস কইরা রাস্তা গেছে, ফলাফাইনে আটটা গেছে, পরে জোতার তলে কইরা ফিস আইয়া পড়ছে ভাই। তা আবার বুঝে বাটফারের ভিতরে ভালা মানুষের দাম নাই। তবে যেই দিন গেছে গেছে, এই দিন আর ফিরে আসতে দেওয়া যাবে না। ভালো মানুষগুলা খুঁজে খুঁজে তালাশ করে আমরা তাদেরকে দামি জায়গায় দিতে হবে। ঠিক কিনা? 3 দল মানুষ ইসলামের বিরোধিতা করছে। প্রথম একদল হলো সেই সময়ের ধর্মগুরু যারা পুরোহিত ব্রাহ্মণ, সেই সময় তো মূর্তি পূজা ছিল, 360 দেবদেবীর পুজো হইতো। তো যারা পূজা দিত তারা 1 নম্বরে নবীর বিরোধিতা করছে। তারা তো ধর্মের পক্ষে, তো নবী যে একটা সুন্দর ধর্ম আনছে তার আরো পক্ষে না থাকনের কথা, তারা বিরোধিতা করলো করে। এইটাই ভাঙ্গা বুঝাইয়া কইতে আসি। তারা বিরোধিতা করার কারণ হইল, যখন নবীজি কইছে লা ইলাহা, তখন কি এক আল্লাহ না 360 দেবদেবী? না, নবীজি কইছে এক আল্লাহর কথা, কিন্তু চলতে আছে কি এক আল্লাহ না 360 দেবদেবী? 360 দেবদেবীর পূজা করে মানছে। নবীজি আইয়া যখন এক আল্লাহর কথা কইছে যে আবাদত চলবে শুধুমাত্র এক আল্লাহ, এখন যারা পূজা দিত, যার যত বিপদ আছে, তারা গিয়া ওই ব্রাহ্মণ, ঠাকুর, পুরোহিত, হুজুর, হুজুর বলাটা ঠিক হবে না, তারারে হুজুর কোন যেত না, তারারে গিয়া মানুষে ধরতো, ভাই ওই কাফেরেরা, ভাই আমার ফলার দরজা কয়দিন ধরে জ্বর ভালো হয় না, কিতা করতাম, কয়েকটা পূজা দিয়ে আলাম। তো পূজা দিতাম গেলে কিতা লাগবো জিগাই না আমরা, যেমন আমরা যা ডাক্তারের কাছে গেলে জিগাই, ভাই আমার আব্বার যে ফ্যাটের ব্যথা কিতা করণ লাগবো, এক্সরে করে ধরা পড়ছে, ইউরিন টেস্ট করছি, ব্লাড টেস্ট করছি, ইসিজি, ইকু সব করার পরে ধরা পড়ছে আপনার আব্বার আলসার, ফ্যাটের রগ ক্ষয় হয়ে গেছে গা, এই খানা বাড়িয়ে গিয়া এটা গিয়া ফ্যাট জ্বলে, এটার অপারেশন করিয়া এই জায়গাটা কাটটা, এরপরে রগের লগে রগ আবার জোড়া দেওয়াই তৈব, এই নালি, খাদ্য নালি, এটারে জোড়া লাগাই দিতে হইব। কয় কীরকম যাইব? কয় যাইব মনে করেন 2-2.5 লাখ টাকা, অপারেশন থিয়েটার তো 2.5 লাখ টাকা যাইব মনে করেন। তো ওখান ওই তৎকালীন আমলে তো হাসপাতাল ছিল না, চিকিৎসা ছিল না, তারা মনে করতো পূজা দিলে ভালো হয়ে যাবো, তাদের বিশ্বাস। তো গিয়ে ওই ব্রাহ্মণ, ঠাকুর, দেবত, এই যারা পুরোহিত, তারা গিয়া কইতো, ভাই আমার ফলার তো জ্বর সারে না, কিতা করতা, কয়েকটা পূজা দিয়ে আলাম। কয় পূজা দিতে কিতা কিতা লাগবো? কয় ঘরতে আই গিয়া পূজা দিতে কিতা লাগবো, তারই জিগাইছে, তে গেছে ঘর গিয়া সেটা কইতেছে কিতা কিতা ঘর নাই, বাজার লাগবো কিতা কিতা, কইছে যে কলা তো শেষ হয়ে গেছে গা। আচ্ছা কলা, দুধের কি অবস্থা? কই দুধ শেষ। খাসির গুস্ত? কই এটাও নাই। তো তে দৌড়া, শাড়ির কি অবস্থা তোমার? কই শাড়িও তো সিরে উঠছে, গামছাড়া কই ফুরানো হয়ে গেছে গা। তে আবার গিয়া সেটা জিগেছে, আপনার ফুতের লেগে কি পূজা দিবেন? কয় কয় পূজা দিতে হইলে একটা শাড়ি লাগবো। ওই যে ঘরের তো জিগে যাইছে, খেয়াল করছেন নি বিষয়টা? কয়েকটা শাড়ি লাগবে, একটা গামছা লাগবে, 5 কেজি দুধ লাগবে, 1 ফানা কলা লাগবো, আর একটা ফাড়া লাগবে, একটা খাসি লাগবো, আর একটা কলস লাগবো, তইলে পূজা দেওয়ান যাইব। তার ঘর যা যা নাই সব দিয়ে ইয়াতে কইছে, তো এই দিয়ে না দিছে, এরপরে তে পূজা দিছে। পূজার পরে কি কলসটা ভাঙ্গালায় না থাহে?
পূজার পরে কি দুতিটা সিরালায় না থাকে? পূজার পরে গামছাটা কি এটা দিয়ে হালাই দেয় না থাকে? কলার ফানা দিয়ে এমনি লাইরা সাইরা কি এহেন এথা হেনা হালাই দেয়? তাইলে কলার জায়গাত কলা রয়েছে, দুধের জায়গাত দুধ রয়েছে, ফাটার জায়গাত ফাটা রয়েছে, দুতির জায়গাত দুতি রয়েছে, গামছার জায়গাত গামছা রয়েছে, কলসের জায়গাত কলস রয়েছে। পূজা শেষ, তৈরি লইয়া বাইর গেছে গা। অহন তে যখন শুনছে এক আল্লাহ, তৈলে তো আর পূজা থাকতো না। তো পূজা নাই তো কলা নাই, কলা নাই তো কামাই নাই, ঠিক কিনা কম? সহজ ওয়াজ, কঠিন ওয়াজের কোনো দরকার নাই। তাইলে কি দাঁড়াইলো? আপনার পূজা নাই তো কিচ্ছু নাই, আপনার কলাও নাই, ধুতিও নাই, গামছাও নাই, এরপরে গিয়ে আপনার এই খাসিও নাই, সব শেষ। এখন আপনি কন, আপনার রিজিকের উপরে যদি হাত পড়ে, আমি যদি আইয়া কয় এই টিগরের তারা যারা গৃহস্থী করেন আজকের থেকে গৃহস্থী করা বন্ধ, আপনারা কি মানবেন? আপনারা কইবেন গৃহস্থী না করলে খায়াম কিতা? আমরা সাইডুগুল দেওয়া জমি, আমরা মাছও ধরতাম পারতাম না। হুজুরে করতে হুজুর অঞ্চত, হুজুরে ফতুয়া দিয়ে গেছে মাছ ধরা নিষেধ, এ দান করা নিষেধ, তো আমরা খায়াম কো? আমরা কি সকলে মেল ফ্যাক্টরি চাকরি করি না, বিদেশ গেছি গা? তাহলে আমরা কি করো? আমরা হয় গৃহস্থী করণ লাগবো, না হইলে মাছ ধরন লাগবো। এখন আমি যদি গৃহস্থীর বিরুদ্ধে কথা কই, মাছ ধরার বিরুদ্ধে কথা কই, আপনারা কি আমার পক্ষে থাকলে না বিপক্ষে যাবে? তো নবীজি যখন কইছে যে পূজা আর চলতো না, আবাদত হবে কার? তো পূজা কি আর দরকার আছে? ওখানে আল্লাহ হইয়া যাবো কি 360 জন না একজন? এখন এই কাফের যারা ওই ধর্মগুরু ছিল, ঠাকুর ছিল, পুরোহিত ছিল, তারা যখন শুনছে এক আল্লাহ, আবাদত হবে শুধু আল্লাহর, তারা বুঝ জ্বালাইছে রে পূজা বন্ধ, রে পূজা বন্ধ হইলে কলা বন্ধ, কলা বন্ধ হইলে গামছা বন্ধ, দুতি বন্ধ, আমার তো কামাই শেষ, আমরা তো এটা কইরে লাইরা সেটা খাই। অহন কিতা করর? এখন সব যারা ধর্মগুরু একখানো মিটিংও বইয়া কয় টেহা গেলে টেহা যাইব, ফিডাফিডি হইলে ফিডাফিডি হইব, মোহাম্মদের ধর্ম আল্লাহর দেওয়া বিধান ইসলাম ঠেকাও। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে এক নম্বরে বিরোধিতা করছে তারা। কি এর বিরোধিতা করছে এটাও বুঝাইয়া কইছি, বুঝছেননি আপনারা? মাশাআল্লাহ, এই যে বুঝার মানুষের লোকে কথা কইও লাভ আছে। হ্যাঁ, আপনারা যে বুঝ জ্বালাইছেন, আমি এতক্ষণ বুঝানোর পরে যদি কোন বুঝলে না তো তখন ফাও গেছিল কেন ওয়াজটা? মাশাআল্লাহ বুঝ জ্বালাইছেন। তাইলে যারা ধর্মগুরু তারা কি নবীর পক্ষে থাকবে না বিরুদ্ধে যাইব? স্বাভাবিক, তার কামাইয়ের ভিতরে হাত ফুটে গেছে গেল। এবার আসেন, 2 নম্বরে বিরোধিতা করছে কারা? 2 নম্বরে বিরোধিতা করছে তৎকালীন জমানায় টাকাওয়ালারা। কথা কয়েন না? যারা সিটারি বাটফারিত নাই, যারা সুদ খায় না, ঘুষ খায় না, ফাইলাত খাইয়া ঘুষ খায় না। তুমি নির্বাচন করার আগে তোমার বিডাত কুত্তা ঘুমায়, তোমার টেহা নাই, পয়সা নাই, খদ্দরের পাঞ্জাবি গাও দিয়া আরো ফাঁস করার পরে তোমার গাড়ির পরে গাড়ি, তোমারও গাড়ি, বউয়েরও গাড়ি, ফুতেরও গাড়ি, গাড়ি একটা ফ্যাস লাগিয়া রইছে। তোমার টাকার অভাব নাই, সরাইল বাড়ি, টিগরে বাড়ি, ব্রাহ্মণবাড়িয়া বাড়ি, ঢাকাতে বাড়ি, মালয়েশিয়া বাড়ি, তোমার ওই কানাডায় বাড়ি। আব্বা একজন এমপি কয় টাকা বেতন পায়? আমি মুশতাক ফয়েজি এক রাইতে যেই টাকাটা আল্লাহ আমারে হালালভাবে দেয়, একজন এমপি মাসেও এই টাকা বেতন পায় না, ঠিক কিনা? তাইলে করতে তুমি টেহাই করতে টেহাইতো না কি তাইতো অ্যালট বেড়াইয়া খাইলি। সেদিন যে গেলাম কি তারি রাস্তানা বিলে ঠান্ডা রয়েছে, কই হুজুর ওই কাগজপত্র দিয়ে বেড়াইয়া ব্লান্ডার দিয়ে গুঁড়া করিয়া এটাতে শরবত বানাইয়া খাইয়া লাইছে। রাস্তাতে একটা ফোড়া মাটি পড়ছে না, তে টেন্ডারটা সহ খাইয়া লাইছে। তে এই দেশ আগাইব কেমনে? কেমনে আগাইতো এই দেশটা? ফেরেশতা বানাইব তারাই তো। আজকে 54টা বছর হলো বাংলাদেশ স্বাধীন হলো, এই দেশটা আগাইতে পারলো না। এরপরে যারা স্বাধীন হয়েছে তারা মাথা উঁচু করে কই চলে গেছে। আমি মালয়েশিয়া কত কিছুদিন আগে সফর করে আসলাম। মালয়েশিয়া তুমি গিয়া দেখো কি সুন্দর দেশ, কি পরিকল্পিত দেশ। সিটারি বাটফারি তারা বুঝে না, তা আমরা তারা তো আগেই বুঝালায়, কয় পরে ফাই না না ফাই, যা খাওয়ানোর বুটের আগে খাইয়া লাইলো, ঠিক কিনা কও? আমি আজকেও সন্ধ্যার সময় বলছিলাম, বাংলাদেশে গরুর মাথা বেচা হয় 5,000 টাকা, মহিষের মাথা বেচা হয় 5,000 টাকা, বুটের আগের রাত মানুষের মাথা বেচা হয় 500 টাকা। গজবে ধরতো না, আমরা কি ধরবো? কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলে তোমরে? 2001 সাল, 2000 কয় সাল না, কথা কন যেত না, আমরা ঘুমাই বইয়া বইয়া কথা নিষেধ। তো তুমি কথা না কইলে তো ঘুমাওয়ে, তুমি থাইকা লাভ কি হেন? 2000 কয় সাল?
জোরে বলো 2000 কয় সাল? বাংলাদেশে একটা সংসদ নির্বাচন হয়েছিল। তখন আমার ওয়াজ সিফা সাফাত করি আর কি, মানুষের জিগাই ওয়াজও নিবেন নি, তো তার আদর করে নিলে কতক্ষণ ওয়াজ করে মুরগা সালুন দিয়ে ভাত খাওয়াই দেয়, কোনো 4টা বাইতে হরি। ও আগে তো ওয়াজ আমি বিচারতাম, ওখান তো ওয়াজে আমারে বিচারে, যাও কেটে আল্লাহর খেলা। তো আমি এই ওয়াজ টোয়াজ সাইডা বাইতাইয়া ঘুমাইছি। ঘুমানোর পরে সকালবেলা ঘুমাইতেছে, আমার স্বাস্থ্য ভাইয়া ইয়া ডাক দিছে পয়সা বুড়ের। আমি ওই কিতা কয় মাহফিল ইয়া পড়ছে কি আর ঘুম ফাল দিয়ে উঠতে করলাম করতে আইসে, কয় মুরাদ ন করতে। আমি আরে হ্যাঁ তে মাহফিলে লুক এমনি। এবারে আমি পাঞ্জাবি টাঞ্জাবি গাও দিয়ে গেছি, গিয়া সেটা জিগেলাম বাড়ি কু, কয় হুজুর মুরাদনগর। আমি কই মুরাদনগর ওয়াজ গেছে কেমনে? কয় গেছে না নিছে। আমি কই কেমনে? কয় ক্যাসেট কইরা। আমরা এক তেগুল বিয়া করছে, তে ক্যাসেট কইরা ওয়াজ নিছে, তে কইছে এই হুজুর আইনা দিবা কাম লাগলে খেত বেচালাম। তো এরপরে আমারে ফাটাইছে হুজুর, আপনি বললাম যাও না লাগবো। আমি তো মনে মনে খুশি, যাইতাম গিয়ে রেডি এবার সাপ দেয় গিয়ে তো কেন রে। হ্যাঁ, তো পরে আমি বাইদা বাইজি গেলাম, এই যে কয়দিন আগে যে নির্বাচন হইলো, কীরকম হয়েছে নির্বাচন? কয় হুজুর আমরা মুরাদনগর যে কি খেলা হইছে। আমি কি খেলা হইছে? কয় ভোট বেচা বেশি, প্রতি ভোট 1000 টাকা বেচা হয়েছে। প্রতি ভোট কত? কয় হুজুর আফসুস করবেন আপনি, আপনার বাড়ি মুরাদনগর হইল না কে রে? আমি কইছি মুরাদনগর বাড়ি করাম, কয় না ওই টেহাটা রান্তাছে কই আর কি। ভোটটা থাকলে 1000 টাকা খারাপ কি? আপনারা করে তো মানুষ বেশি, আপনি টেহাও ফাইলে নইল বেশি। তা আমি আপনি কি এই ভোট বেচা টেহা খাইছেন? কয় না ভোট বেচা টেহা খায়। তা আমি কী তা করছেন? কয় নির্বাচনের 1 সপ্তাহ আগে আমার এই রাইতের 2:30টার সময় ডাক দিছে উঠেনো। তখন আমি উঠছি, উঠটা সেটা দরজা খুলছি, পরে আমার 1000 টাকা 500 টিকা 2টা নোট কসকুচ চাইনা দিছে। কয় নেন। আমি কি তোমার কাছে টেহা পাই? কয় না। তো টেহা দিছো কে রে? কিছু কিনবা? কয় না। তো টেহা দিছো কে রে? আরে ভাই সব তো কোনো খবর রাখেন না। আমরা মুরাদ দোকান না, প্রতি বুট 1000 টাকা দাম উঠছে, আপনারা করো 3 বুট 3000। এই 3000 রাখেন, 3 বুটের 3000। আমি কই বেড়া তো টেহা খাইছেন আপনি? হুজুর দাওয়াত দিতে নাইছেন, বুট বেচা টেহা খান, টেহা খাইছে? না হুজুর আমরা কি এই মানুষ নাকি? আমি আপনি কিতা কইছেন? আমি কইছি যে ও নির্বাচনের বাহির হইছে ওহনো 1 সপ্তাহ, ওহনে যেহেতু প্রতি বুট 1000 উঠছে, আগের রাইতে কত উঠে নাচাইয়া টেহা রাখতাম ফারতাম। আহারে মুসলমান রে, এরপরেও বলে আমরা মুসলমান, এরপরেও আমরা মুসলমান। কলজাটা ফাইটটা যায় ভাই, কি মানুষ আমরা হইলাম। তাইলে নবীর বিরোধিতা করছে কয় দল? আমার কথা কয় না, কয় দল? 1 নাম্বার হইল ধর্মগুরু, 2 নাম্বার হইল টাকাওয়ালা, 3 নাম্বার হইল সমাজপতি সর্দার যারা, তারা। নবীজি থামাই লাইছেন, আগাইতে আছে। যতই বাধা আসে আমার নবী থামার মানুষ না। দিন দিন মুসলমানের সংখ্যা বাড়তে আছে। আবার কাফেরেরা দারুন না দোয়ায় মিটিং বইছে, তারে আমরা এত বিরোধিতা করলাম, টিটকারি মারলাম, মস্কারা করলাম, রাস্তায় কাটা বিছাইলাম, তেদো ধর্ম ছাড়ে না, এক আল্লাহর কথা ছাড়ে না। কিতা করন? সবাই মিল্লা মিটিংয়ে বসে চলেন, আফসে চইলা যাই। কয় কি আফস? আবার সব সর্দাররা মিল্লা নবীর বাইতাইছে। নবী তখন আম্মাজান খাদিজার ঘরে আয়া কয় মোহাম্মদ। নবী দৌড় দিয়া বাড়ি আইছে। আয়া কয় মা আমার কি কপাল, আমার দেশের সব বড় বড় মুরব্বীরা দেখি আমরা ঘরের দরজার, চাচা আমারে খবর দিলে আমি যাই, আপনারা মুরব্বী মানুষ কেড়ে আইছেন। কেন দরকারটা আমরার, এর লাগিয়া আমরা আইছি। আবার নবীজি ঘর নিছে, অজুর ফানি দিছে, দস্তরখান বিছাইছে, গরুর গুস্ত, দুম্বার গুস্ত আর রুটি বানাই দিছে, তারপরে জমজমের ফানি দিছে, গাছ পাকা খেজুর দিছে, বেদানা দিছে, কিশমিশ দিছে, সব তারা খাইতে আছে। একজনে আরেকজনে কয় ধর্মের লাগিয়া না বিরোধিতা করতাছি, মানুষটা দো বালা। সুবহানাল্লাহ কয় না রে? আমরা নবীরে কাফেরারা বালা কয়, এইটা হইলেও তোমরা সুবহানাল্লাহ কইতা ফটো রাইখা দাও, এটাই বাড়বো, রাইখা দিলে এটি বাড়বো। এটি সব তারা সুবহানাল্লাহ কইয়া লইয়া পড়বি, এইটার খবর নাই। বলো সুবহানাল্লাহ। করে মানুষটা তো বালা, আদর্শ তোরা কেমনে করতেছে দেখছ তুই? নিজে পানি রাইলা দেয়, গামছা উগাই দেয়, তারপরে তাড়াতাড়ি করে গুস্ত দিয়া বউয়ের, মাসাল্লাহ বউরাও বালা পড়ছে, আমরা খাদিজা, আমরা বাতিজার বউ বালা পড়ছে। কি একটা খানা দানা চলতে আছে, খাইয়াটাই সেটা। নবীজি কয় চাচা কি লেগে আইসলেন? তাও আইসলাম তো একটা মিল মিশের লেগা, তুমি তো দেশটার ভিতরে একটা ফেস লাগাইতে আস। নাউজুবিল্লাহ কইতেন না?
নবীজি কি ফ্যাস লাগাইতো চায় না শান্তি আনতো চায়? আর অসুবিধার দলে কয় দেশটাতে একটা ফ্যাস লাগাইতেছ, আগে তো আমরা 360 দেবদেবীর ইবাদত করতাম, তুমি যখন এক আল্লাহর কথা কও, এক আল্লাহর কথা কইয়া দেশটারে দুইটা ভাগ কইরা লাইছো। বেলালে আইয়া পড়ছে একদিকে, আরেক আমরা গেছি গিয়ে আরেক দিকে, খাব্বাব আইয়া পড়ছে একদিকে, আমরা গেছি গিয়ে একদিকে, সুমাইয়া আইয়া পড়ছে একদিকে, আমরা গেছি গিয়ে আরেক দিকে, বাফে আইয়া পড়ছে এক গুল, ফুতে গেছে গিয়ে আরেক গুল, জামাই এক গুল, বউ আরেক গুল। এ যে মুসলমান হয় তে আর কাফেরের লগে থাকে না, বউয়ে কয় আমি ইসলাম মানতাম ফারাম, জামাই আমার লাগতো না, জামাই সারা থাকতাম ফারাম, কিন্তু ইসলাম ছাড়তাম ফারতাম না। সুবহানাল্লাহ কইতেন না? তুমি তো সাংঘাতিক একটা ফ্যাস লাগাইতে আছো দেশটা। নাউজুবিল্লাহ কোন কেন? তো কখন কিতা করতাম? নবীজির মাথা নোয়াইয়া বইয়া রইছে মুরব্বীরার সামনে, মুহে মুহে কেমনে কথা কয়, কি আদব নবীজির। সুবহানাল্লাহ। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উত্তম মহান চরিত্র নবীর, মুখে মুখে তর্ক করে না রে, সাসারার সামনে মাথা তুললা কথা কয় না। নবীজি মাথাটা নোয়াইয়া বইয়া রইছে নামাজের মতো কইরা, কয় চিন্তা কইরা দেখলাম তোমার তো আব্বা নাই, জন্মের আগে আব্বা হারাইছো, আমরাও তো তোমার আব্বার মতো। নবীজি কই জি চাচা, আপনারও তো আমার বাপের জাগাত কত আদর করছেন, আমার যে আব্বা নাই বুঝদামও দিছেন না, খুরমা খাজুর খাওয়াইছেন, আদর করছেন। আমার চাচা আবু তালেবে, আমার চাচা আবু তালেব ইসলামে না মানছে না, কিন্তু আমার কি আদরটা করছে। আমারে লইয়া গেছে চাচির কাছে, আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া কানতে আসি। আমার তখন 13 বছর, দাদাই ইন্তেকাল করছে। আমি কই যায়াম, কার কাছে যায়াম, কার ঘরে ঘুমায়াম, কে আমারে খাওয়াইব? আমি আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতেছি। আমার চাচা আবু তালেব আমার আইয়া কয়, মুহাম্মদ কান্দিস না রে ভাতিজা, কান্দিস না, তোর আব্বা নাই কি হইছে, আমি তোর চাচা চিনা। আমার আত্রাত ধরে টানতে টানতে ঘর নিছে। আমার নাম, চাচির নাম হইল ফাতেমা, আলীর বউয়ের নাম ছিল আলীর মার নাম, আবু তালেবের আম্মার নাম ছিল ফাতেমা। গিয়া সেরা ফাতেমা, আলী ওই আবু তালেবে ডাক দিছে, ফাতেমা, ফাতেমা গো, ও আলীর মা কই গেলা গো? আমি তো এখন হয়ে আসি। তারে চিনছনি? আমরা আব্দুল্লাহ ভাই সাহেবের ফুতে, তার তো বাপও নাই মাও নাই, তে দাদার কাছে বড় হইছিল, দাদাও আজকে দুনিয়াতে নাই, তেদি খেরুয়ে খেরুয়ে কান্দে। আমার তো কলজারা ছিঁড়া গেছে গা, তার বাপ নাই মা নাই, তে যাইব কই? এর লেগে আমরা ঘর লই আইছি। ফাতেমা, ও ফাতেমা, তুমি একটা কাম কইরো, তারে আদর যত্ন কইরা রাখবানি, কথা দাও। কয় আদর কইরা রাখাম। কয় না, আমার লগে কথা দাও, আমার ঘরে যখন রান্না হবে, আমার ঘরে রান্না হয়ে গেলে আমার বাচ্চাগুলো আগে খাবে না, আগে খাবে মুহাম্মদ, তারপরে খাবে বাচ্চারা। যদি এই কথা দাও তাইলে রাখবো, নাইলে রাখবো না। ফাতেমা টান দিয়া নবীজিরে বুকটার লগে জড়াইয়া ধরে কয়, মুহাম্মদ রে, ও মুহাম্মদ, আমি কথা দিলাম রে মুহাম্মদ, আমার জন্ম দেওয়া বাচ্চারা তোর আগে আমার ঘরে খাবে না। কোনদিন আমার বাচ্চারা আগে খাবে না, তুই মুহাম্মদ আগে খাবি, খাওয়ার পরে থাকলে খাবি। আপনারা কি আদর আমারে করছেন? আমি কি মনে করছেন নিমক হারাম? আমি কি কথাগুলা ভুইলা যাইতে পারি? কত আদর করছেন আপনারা, ফুলের টোকা দেন নাই। আজকে একটু সমস্যা হয়েছে আল্লাহ লইয়া, এখন কি করতে হবে বলেন? খেয়াল, মূল কথায় চলে আসছি, গভীর মনোযোগ। এবার কাফেরেরা কয়, শুনো শুনো শুনো, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, তারা নবীজিরে প্রস্তাব দিল, শুনো তুমি একটা কাম করবা, যত টাকা চাও টাকা দেব, সব টাকা কাবার সামনে জমা করে রেখে দেব, বস্তায় ভরে ভরে তুমি ঘরে নিয়ে যাবা। শর্ত হইল এক, আল্লাহর কথা আর বলা যাবে না। প্রস্তাব দিছে 3টা। কয়টা?
কথা কয় না, কয়টা? এক নম্বরে যত টাকা চাও টাকা দেব, নবীজি কয় শুনলাম। দুই নম্বরে কি দিবেন? কয় সুন্দরী, সুরসী, কুমারী, যুবতী, ওই মাইয়াগুলা সব কাবা ঘরের কাছে লাইন করাই দেব। হ্যাঁ থিতে যাব, মনে করছো অন্য হুজুর দেখি তেহন হুজুরে চিনছা না, ওয়াজ শুনতে আইছে, সিফা দিয়া বইয়া থাক। আমিন কন, জোরে কন, আর জোরে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে মানুষ করে বানানোর পরে খুব খেয়াল, তিনি নবী এবং রাসূল পাঠাইলেন। এই নবীদেরকে আল্লাহ পাঠাইলেন। আমরা তো আর অন্য নবীর খবরে তো জানি না। কোরআনুল কারীমে 25 জন নবীর নাম আছে। কয়জন? কথা কয় না, কয়জন? কোরআনের ভিতরে 25 জন নবীর নাম আছে। যিনি আমাদের নবী, সবার সেরা, সবার শেষ, তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা মঞ্চের সামনে আছেন শুধু আমার দিকে তাকাই থাকবেন, ডাইনে বামে যারা আছেন, পেছন দিক দিয়ে বাচ্চারা কথা কয়, এটা একজনে খেয়াল রাখেন একটু, কোনো কথার আওয়াজ যেন এখানে না আসে। এই ছেলে, তুমি মোবাইল নিয়ে কি করো? আচ্ছা ভাই, আপনি মোবাইলটা বন্ধ করেন, বলা হয়েছে তো সুন্দর করে। আমি যে ধমক দিতাম ফারি, এবারও তো এটা জানে না। হ্যাঁ, লাডিও আছে না। সবাই কোন আমিন। আমাকে সুযোগ করে দিতে হবে, পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। যেখানে যেটা বলা দরকার বলবেন, বিরক্ত করবেন না। আমার মাঝে দিয়ে যেন কথা থামানো না লাগে, আপনারা সজাগভাবে আমাকে সহযোগিতা করবেন। বিশেষ করে আমার কলিজার টুকরা যুবক তোমরা যারা আছো, তোমরা খেয়াল রাখবা কোথাও কোনো আওয়াজ হয় কি না, এটা থামাই দিতে হবে। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, এই নবীকে যখন আল্লাহ পাঠালেন, তাইলে নবীকে কেন পাঠাইলেন আমাদের জানার অধিকার আছে, আছে নাকি নাই? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে সুন্দর করে ওয়াজ করে দিলেন। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ হইলেন রব্বুল আলামিন। সমস্ত জগৎ সমূহের জন্য আল্লাহ হইলেন রব। সুবহানাল্লাহ কয় না? আর সমস্ত জগৎ সমূহের জন্য আমার নবী হইলেন রহমত। কেন এই রহমতের নবী পাঠাইলেন আল্লাহ? অপর আয়াতে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবী মডেল, তিনি আইডল, তিনি আইকন, তিনি অনুপম আদর্শ। তুমি যদি যেমন হতে চাও, আমার নবীর জীবনের ওই অংশটা তুমি তালাশ করো, তাইলে তুমি হয়ে যাবা জগতের সেরা মানুষ। বলেন সুবহানাল্লাহ। এই দিন এমনি এমনি আসে নাই, গভীর মনোযোগ। আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দেওয়া যখন শুরু করলেন, শুরুতেই আস্তে আস্তে গরিব মিসকিনেরা দিন গ্রহণ করতে শুরু করলো। এক নাম্বার ইসলাম মানলেন আমাদের সকলের আম্মা, নবীর প্রথম বিবি আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী যখন বললেন, খাদিজা, আল্লাহর ফেরেশতা জিবরাইল ওই হেরা পাহাড়ের কিনারে এসে আমারে ডাক দিয়া কয়, ও মুহাম্মদ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি। দেখছেন, প্রতি বছর 6 দিন করে মাহফিল হয়। নবীর নাম শুনলে কি ফরন লাগবে, এখন আবার নতুন করে কইয়া দেওয়ান লাগে। তো আমরা আজ্ঞাম কেমনে? বলেন সুবহানাল্লাহ।
মোহাম্মদ মোহাম্মদ। মক্কায় বাবার নামের সাথে ছেলের নাম মিলাইয়া নাম বলা হয়। যেমন আমার নাম মুশতাক ফয়েজি, তাইলে মুশতাক ইবনে ফয়েজ আহমদ, মানে আমার আব্বার নাম ফয়েজ আহমদ। এইভাবে মিলাইয়া মিলাইয়া যেন কোন না লাগে এটা কার ফুত, এটা জিজ্ঞাসা করার দরকার নেই, এমনি লোকে বাপের নাম থাহে। তো নবীর নামের লোকে ছিল মোহাম্মদ ইবনে আবদুল্লাহ, নবীর আব্বার নাম ছিল আবদুল্লাহ। জিবরাইল এসে কয় মোহাম্মদ, আপনি আজকে থেকে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ না, আজকে থেকে আপনার মূল পরিচয় হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী তিনি দৌড়ে দৌড়ে আম্মাজান খাদিজার ঘরে আসলেন। তখন তো আম্মাজান খাদিজা জানে না উনি যে নবী। তো কয় মোহাম্মদ স্বামী আমার, আপনি কি ভয় পাইছেন? কেউ কি আপনার ডর দেখাইছে নাকি? আপনার চেহারা লাল, চোখ দুইটা বড় বড়, কপালে ঘাম জমে গেছে, আপনি কি ভয় পাইছেন? নবীজি ডাক দেয়া কয় না খাদিজা, ভয় পাই নাই। তুমি তো বুঝবা না, চিনবা না, আল্লাহর এক ফেরেশতা নাম হইল জিবরাইল। জিবরাইল আজকে হেরা গুহায় এসে কয় আমি নাকি মুহাম্মদ ইবনে আবদুল্লাহ না, আমি নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আম্মাজান খাদিজা দেখেন, আম্মাজান খাদিজা লগে লগে কয় এর আগে কিন্তু 15 বছর সংসার কইরা লাইছে। নবীর এখন 40, বিয়া করছে 25 বছর বয়সে। আম্মাজান খাদিজার এখন 55, বিয়া বইছে আম্মায় 40 বছর বয়সে। 15 বছর সংসার হয়ে গেল। আবার নবী যখন ডাক দিল খাদিজা, ও খাদিজা, আল্লাহর ফেরেশতা জিবরাইল কয় আমি নাকি নবী। আম্মাজান খাদিজা কোনো কিচ্ছু জিজ্ঞেস করলেন না। কে বলছে নবী, কার জন্য নবী, কবে থেকে নবী, কতদিন লাস্টিং করবে নবী, হুইত্যাদি উঠতে গেলেন। নবী হইলেন কোহেন দিয়া, কিচ্ছু জিগায় না। যখন নবী বলছে আমি নবী, আম্মাজান খাদিজার সাথে সাথে কয় অবশ্যই আপনি নবী, অবশ্যই আপনি নবী। নবী চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। খাদিজা তুমি কেমনে বুঝলা আমি যে নবী? সুবহানাল্লাহ বলবেন না? তুমি শুনেই স্বীকার করে নিলা, তুমি বুঝলা কেমনে আমি যে নবী? আম্মাজান খাদিজা কয় কতগুলো গুণ আমি আপনার মাঝে দেখছি 15 বছর লাগাইয়া। কত বছর? 15 বছর সংসার করছি। ইনস অ্যান্ড আউট, ভিতর বাহির, প্রকাশ্য গোপন, এমন কোনো কথা নাই যেটা আমি জানি না। একটা মানুষ চিনতে কোনো 15 বছর লাগে না। আপনারা কি এই সাইডের আওয়াজটা বন্ধ করাইতে পারেন না? এখানে মেয়েরা আসছে, এখানে কি করতেছেন আপনারা এখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া? আমি কয়বার তাকাইলাম আপনাদের দিকে। হ্যাঁ, তো এই সাথে বেড়া কোন কই আছিল রে? সবাই কোন আমিন, জুড়ে আরো জুড়ে। একটা মানুষ চিনতে আপনি 10-12 দিন একখানো থাকলে, চললে, ঘুমাইলে আপনি চিনতে আর দেরি হয় না। আর 15 বছর, কয় বছর? 15টা বছর এক লগে চলছে, খাইছে, ঘুমাইছে, হ্যাঁ, কথাবার্তা কইছে, কোনো কিছু তার গুফর নাই। দেখা শূন্যা বুঝা চল্যা আম্মাজান খাদিজা কয় অবশ্যই আপনি। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর নবী বললেন তুমি কেমনে বুঝলা আমি যে নবী? কেমনে? এমনে বুঝি নাই, আপনি আমি আর ফলো করছি, দেখছি, বুঝা শূন্য আমি দেখছি। মক্কায় কতগুলো অনেকগুলো মানুষ আছে, কিন্তু আপনার মাঝে যা আছে কোনো মানুষের মাঝে আমি তা পাই নাই। কয় কি পাইছ? খেয়াল করেন, আপনি কখনো আমানতের খেয়ানত করেন না। সুবহানাল্লাহ কয় না? কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনি আন্তাজ আছে না? তা আমার লেগে বইয়ের রিসিন ফিরতেন আপনি। আপনি কখনো আমানতের খেয়ানত করেন না। আপনি কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না। আপনি কখনো কেউ সাহায্যের জন্য আসলে খালি হাতে ফিরাই দেন না।
কোন মানুষ বোঝা নিয়া যদি রাস্তায় আটকে যায়, বোঝা নিয়া সরাইল থেকে রওনা করেছে, আসবে টিগর, পারে না লোকটা বুড়া মানুষ। আপনি দৌড়াইয়া গেছেন, ভাই কই যাইবেন? কয় টিগর। কয় আমিও তো টিগর যাব। আপনার তো 3টা ব্যাগ, আমার তো একটা ব্যাগও নাই, দেন একটা ব্যাগ দেন, আপনারা আমি ভাই পর্যন্ত দিয়াই। আপনি মুরব্বী মানুষ, আপনার কষ্ট হইতে আছে। নবী গো, ও নবী, কোনো দিন বোঝাওয়ালা মানুষ আপনার সামনে দিয়ে হাঁটতে পারেন নাই, তার বোঝাটা আপনার বোঝা মনে করে আপনি ঘর পর্যন্ত দিয়ে আসছেন। তাইলে আপনি দেখেন এই জিনিসটি তো মক্কার কারো মাঝে নাই। ওয়াদা খেলাফ করেন না, আমানতের খেয়ানত করেন না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না, অভাবী মানুষকে খালি হাতে ফিরাই দেন না, বোঝাওয়ালা মানুষকে আপনি ছেড়ে দেন না, কষ্ট করে আগাই দেন। এতগুলা গুণ যেই মানুষটার মাঝে আছে, আমি চিন্তা করছিলাম আপনি অবশ্যই নবী হবে। আপনি নবী হবেন না তো হবে কে? আচ্ছা, ও 15 বছর সংসার করার পরে নবীজির স্ত্রী ওয়াইফ উনি কয় যে উনি নবী। তা আমরাও তো সংসার করি। আমি যে বিয়া করছি 25 বছর হয়েছে, 2000 সালে আমি বিয়া করছি। মুবারক ভাই বিয়া করছেন কয় বছরে? 4 সালে। তা আমার তো 2-3 বছর জুনিয়র। আরে বিয়ার দিক দিয়ে আর কি তোরা আইস দিয়ে বইয়া রয়েছে। বিয়ার দিক দিয়ে উনি 4 বছর জুনিয়র। কুতুব ভাইয়ে বিয়া করছেন কয় বছর? 35 বছর। এই লাগিয়ে তো মোবাইলে বাবির লোকে কথা কয় হন। আমি কই কি তারে মোবাইলে 35 বছর তখন কিচ্ছু হইছে না, হনার কথা না কইলেও কিচ্ছু হইতো না, দুম ধরে থাকে। 25 বছর আমি বিয়া করছি, 35 বছর। তারপরে উনি হলো 21 বছর। কয় বছর? 7 বছর মাত্র। আচ্ছা, যাই হোক। তাইলে এখানে তো অনেক বিবাহিত পুরুষ আছেন, এই যে উনিও আছে। ওয়াইফ আসেনি? ওয়াইফ নাই। আহা, বুড়া মানুষের বউ না তখন যে কি কষ্ট। বিয়া মানুষের বউ থাকা সুবিধা অসুবিধা, ওষুধরা দেওয়ার, লগে দিয়া খেরুই থাহন, অনেক কষ্ট। আচ্ছা, যাই হোক। তাইলে নবীজি সংসার করছে কয় বছর? বা কথা কেন কয় বছর? নামাও বাবা, এতবার কথা বলা লাগে, বেয়াদবির একটা মাত্রা থাকা দরকার। কয় বছর? 15 বছর সংসার করার পরে ওনার ওয়াইফ ওনাকে রায় দিতেছেন আপনি অবশ্যই নবী। আমরা যারা 35 বছর বিয়া করছি, 25 বছর বিয়া করছি, 21 বছর বিয়া করছি, আজ যা মাহফিলের পরে তো আমরা ঘরে যাইম, ঘরে গিয়া সেটা আপনার ওয়াইফরে কইবেন নাগেশের ফিরসা হুজুরের লোক এতক্ষণ থাইকাইছি, হুজুরে কইছে আমি বিলে ওলি। দেখেন এরানি বিশ্বাস করাইতেন পারেন। আপনি যদি বলেন ফিরসা হুজুরে বলছে আমি নাকি ওলি, আপনার ওয়াইফ কি কইব জানেন? বালিশটা লইয়া বারান্দার জায়গান, বিড়ির গন্ধে লগে দিয়ে আড়ন যায় না, বেড়ায় ওলি। ঠিক কেনা কর, বন্ধ করেন, কথা শুনেন ভাইয়া, কথা শুনেন, বন্ধ করেন। ও মুসলমান, গভীর মনোযোগ, ঠান্ডা মাথায় খেয়াল করেন। আমি আমার বিবিরে বিয়ে করলাম, আমার বিবির ভরণ পোষণ সব আমি দিলাম, আমি বাজার করে দেই, উনি রান্না করে দেয়। ভাই, সুখে দুঃখে সময় চলে গেল 25 বছর, আমার বিবি আমারে ওলি মানে না। 15 বছর সংসার করার পরে আম্মাজান খাদিজা নবীরে নবী মানলো। কারণটা কি? কারণ হইল নবীরে কাছ থেকে দেখছে, দেখা শুইনা দেখছে, নবীর কথায় কাজে একরকম, আর আমাদের কথায় কাজের ভিতরে ব্যতিক্রম। আমরা কথা বলি সুন্দর, কাজ করিও সুন্দর, ঠিক কিনা? কেন স্বীকার করবে আপনার স্ত্রী আপনাকে ওলি? কেন মানবে? আপনারে দেখছে কথা কইলে মিছা কথা কন, আপনি কথা বলতে গেলে মিথ্যা কথা বলেন, ওয়াদা খেলাফ করেন, আমানতের খেয়ানত করেন, আপনি কথায় কথায় বউয়ের ধমক দেন, আপনি কেমনে ওলি হবেন? ভাই,
এই জন্য নবীর জীবনটা আমাদের জন্য উসওয়াতুন হাসানা, তিনি মডেল, তিনি আইডল, তিনি আইডল, তিনি আদর্শ আমাদের জন্য। নবী তার স্ত্রীদের সাথে যেমন ব্যবহার করেছে, আমরাও যদি আমার বিবির সাথে এমন ব্যবহার করতে পারি, খোদার কসম আমার বিবি ঘুরে ঘুরে বলবে, সবার কাছে বলবে, আমার স্বামীর মতো স্বামী হয় না। ঠিক কিনা কম? আর নবীজি কোন জায়গার মধ্যে থার্মোমিটার দিছে দেখেন, থার্মোমিটার ফিট করছে কখনো? নবীজি ডাক দেয়া কয়, শুনো উম্মত, কোন মানুষের ব্যাপারে তার স্ত্রী যদি সাক্ষী দেয় মানুষটা ভালো, তাইলে আসলেও ভালো। কোন স্ত্রী যদি তার স্বামীর ব্যাপারে সাক্ষী দেয় মানুষটা বেশি সুবিধার না। পৃথিবীর সবাই মিলেও যদি কয় মানুষটা ভালো, আসলে মানুষটা বেশি সুবিধার না। ঠিক কিনা? কারণ বউ আপনারা কাছের থেকে যে দূর চিনে, বাইরের বেড়ায় কোনো দূর চিনে না, বাইরের মানুষে কোনো দূর চিনে না। আপনার বউ তো কেমনে ঘুমান এইটাও জানে, ঘুমাইতেন লইলে আতফাও কইথায় এইটাও জানে, তারপরে গিয়া লুঙ্গি আডুর ফ্রুটটা যে জ্ঞানী এইটাও জানে, নামাজ পড়ে হচ্ছেন নি এইটাও জানে, নাক ডাহেনি এইটাও জানে, কথায় কথায় আপনি বিরক্ত হন কিনা এইটা আপনার বিবি যেমন জানে, বাইরের মানুষ জানে না। আল্লাহর নবী খুব খেয়াল, গভীর মনোযোগ। আবার দিনে 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 গরিব মানুষগুলো ইসলাম মানতে শুরু করলো। কথা পৌঁছে গেল এলিট পার্সন যারা, ধনী মানুষ যারা, সম্ভ্রান্ত বংশাবলী যারা, তাদের কানে খবর পৌঁছে গেল মোহাম্মদ নবী দাবি করেছে। কাফেরেরা সবাই মিলে একসাথে হয়ে গেছে। 3 দল মানুষ সর্বপ্রথম আমার নবীর দ্বীনের বিরোধিতা করেছে। কয় দল? কথা কন সবাই, কয় দল? জোরে কন, কয় দল? আপনি যদি মুখ হাত দিয়া বইয়া রয়েছেন, কথা কন লাগতো না? আপনি এতক্ষণে কোন গিরতেন? আর আগে যে 3 বার কইলাম, কই আসতেন আপনি? মরহুম মরহুম আওয়াজ দিয়া কথা কয়ে, এই কয় দল? কথা কয় না, কয় দল? না, বেনারসি কাথান কিনে দেওয়া লাগবে না, মেকআপ বক্স লাগবে না, বেবাইরা কাপড় দেওয়া লাগবে না, তোমার কাবিন দেওয়া লাগবে না, টাকা পয়সা সব আমরা খরচ করব, সুন্দরী মেয়েদেরকে লাইন ধরে দাঁড় করিয়ে দেব, যতজন মন চায় বিয়ে করবা, শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। শর্ত মুঠ কয়টা? গেল কয়টা? রইল কয়টা? কয় 3 নাম্বার, তুমি নমিনেশন পেপার সাবমিট করা লাগবে না, গণমিছিল করা লাগবে না, নির্বাচনের আগে ভোট কিনন লাগতো না, চা খাওয়ান লাগতো না, তোমার আমরা মক্কার একক নেতা বানাই দেব, তোমার সাথে কেউ প্রতিদ্বন্দ্বী হবে না, তুমি হবাই মক্কার নেতা। শর্ত হইল এক আল্লাহর কথার বলা যাবে না। আল্লাহর নবী 3 দফা প্রস্তাব শুনলেন। এবার তিনি আস্তে করে মাথাটা উঠাইলেন, একটা মুচকে হাসি দিলেন। সবাই তাকায়া দেখে চোখের কোনায় পানি জমে আছে। আবু জেহেল আবুল আহাব কয়, মোহাম্মদ রে কান্দোস কেন? মোহাম্মদ আব্বার কথা মনে পড়ছে নাকি? এবার নবীজি ডাক দেয়া কয়, চাচারা আপনারা যা কইছেন আমি খুব খুশি হইছি। আপনারা যা বলছেন আমি খুব খুশি হইছি, এটি আপনারা ইচ্ছা করলেই দিতেন পারবেন, এই বিশ্বাস আমার আছে। সবাই মিল্লা যদি টাকা দেন, টাকা তো দিতে পারবেনই। সবাই মিল্লা যদি মায়া বিয়া দেন তো দিতে তো পারবেন। সবাই মিল্লা নেতা বানাই দিলে কথা কই না কেডা? তাইলে টাকাও দিতে পারবেন, নেতাও বানাই দিতে পারবেন, সুন্দরী কন্যাও আমার হাতে আইনে উঠাই দিতে পারবেন, এই বিশ্বাস আমার আছে। তবে চাচা কথা দু একটা হইছে। কয় কি কথা? কয় যা পারবেন কইছেন, যেটা পারতেন না এইটাও যদি কইতেন। আমরা পারি না বলতে কোনো শব্দ আছে নাকি? আমরা পারি না বলতে এমন কোনো জিনিস আছে নাকি? কি চাও তুমি বলো, সব দিয়া দেব। নবীজি কয়টা পারতেন না? আমার ডাইন হাতে যদি সূর্যটা দেন, বাম হাতে যদি চন্দ্রটা দেন, খোদার কসম সূর্য দেওয়া যাবে, চন্দ্র দেওয়া যাবে, সূর্য আর চন্দ্র দেওয়া যাবে। আমি মোহাম্মদকে এক আল্লাহর পথ থেকে চুল পরিমাণ সরানো যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা? এটার নাম হলো ইসলাম, এটার নাম ইসলাম। আমরা একটা আকিস বিড়ি ধরাই দিলে ত্রিগর্তে আড়াইয়া সরাইল নেওয়া যায়। আমরাও মুসলমান বেড়া
এত সোজা? কি প্রস্তাবটি নবীজিরে দিছে, কি প্রস্তাবটি দিছে? যত টাকা চাই নাও, যত বেড়া নাতা হইতে চাও নাও, যতজন নারী দরকার নিয়ে যাও, এক আল্লাহর কথা বলতে পারবা না। আর নবী কয় সূর্য দাও, চন্দ্র দাও, খোদার কসম সূর্য দেওয়া যাবে, চন্দ্র দেওয়া যাবে, এক আল্লাহর পথ থেকে আমি মুহাম্মদকে চুল পরিমাণ সরানো যাবে না। ঠিক কি রকম? এইটাই আজকে সরাইলের টিগরের মানুষের আমাদেরও কথা। ঠিক কি রকম? মামলা দিবা, দিনের পথে চলতে গিয়ে মামলা দিবা, দাও। হামলা করে বাড়িঘর ভেঙে ফেলো, ভেঙে ফেলো, মামলা দেওয়া যাবে, হামলা করা যাবে, জেল জুলুম নির্যাতন করা যাবে, প্রয়োজনে জীবন দিতে পারবো, ঈমান দিতে পারবো না। রাজি আছো কিনা হাত তুলে দেখাও। সবাই পড়েন আমিন। এটা কি আমাদের মুখের কথা না মনের কথা? জীবন দিতে পারবো, ইমান দিতে সহজ হিসাব। ইমানটা ছাড়া আছে কিতা ফুজি? ফুজিটা আছে কিতা? ইমানটাই তো কদ্দুটা ফুজি। বাংলাদেশে অনেকে দেখবেন কয় জান বাঁচান ফরজ, তারে দূরে বাইন্দা লাগবেন। জান বাঁচান ফরজ, অসুভ জান কি তোর? তুই জান বাঁচাইবি কেমনে? জান বাঁচান ফরজ না, ইমান বাঁচান ফরজ। জান যখন যায় যাইব, এটা আমি বাঁচাইম কেমনে? এটা জান বাঁচানো ফরজ না, কি বাঁচানো ফরজ? সবাই কোনা আমিন। আপনাদের বোধহয় কষ্ট হইতেছে না? আর সামান্য একটু যে কোরআন শরীফ থেকে একটা সূরা তেলাওয়াত করছি, আমরা ওই জায়গায় চলে আসছি। এখন কাফেরারা খুশি না বেজা? আনন্দিত না রাগান্বিত? তারা কয় দেখ সত্যি গারবা বেশি ফাঁকনা উঠতে গেছে গারে, বেড়া এত টান দিতাম কইলাম, এরপরও তুই কথা তাই হচ্ছা। এবার কাফেরারা কয় হ রাগারাগি করে লাভ নাই, লোনা ফসে যাই গা। সবাই মিললে আবার নবীর বাইক গেছে, সুবহানাল্লাহ কইতেন না? আবার কাফেরারা কয় শোনো শোনো শোনো, চিন্তা করে দেখলাম মাসের ভিতরে দিন আছে 30টা। কয়টা? নর্মালি মাসের ভিতরে দিন কয়টা রে? ওদের ডিব্বা যেমন দুম ধরে বইয়া রয়েছে, তো কইতাম না 31 হইলেতে কইল। এই মাসের ভিতরে দিন কয়টা রে? কাফেরারা আইয়া সেটা দেখেন কি অসভ্য প্রস্তাব দিছে। কয় মোহাম্মদ মোহাম্মদ বাবা ওই চিন্তা করে দেখছি ইয়া ঝামেলা ধরেন, তুমি যেহেতু ফারতা না এখন মাইনা লইছো, আমরা দেব দেবী ছাড়তাম ফারতাছি না, ল আফসে যাই। কই কি আফস? কয় মাসের ভিতরে দিন আছে 30টা, প্রথম 15 দিন তুমি আমি আমরা কাফের মুসলমান সব মিল্লা এক আল্লাহর কথা কয়াম। নবীযুগে আর পরের 15 দিন কিতা করবেন? কত সবজি দর তোমার দিয়ালন যেত না, পরের 15 দিন আমরা দেবদেবীর পূজা করাম বলে মিল্লা। আপনারা কি রাজি? কথা কেনা রাজি? কি বর্বর আসান এটান্টি কয় পয়লার 15 দিন আমরা এক আল্লাহর কথা কয়াম সকলে মিললে আমরা বেড়ে আই ফোরাম তোমার লগে, পরের 15 দিন তুমি বেড়াই আমরা লগে আইয়া ফরবা, দেবদেবীর পূজা করাম। তো ধর ঝামেলা থাকে না, মিলমিশ করে চললাম। আপনারা যে সকলে করলেন রাজি না, যদি রাজি না হইতেন দুর্গা পূজার মধ্যে এই পূজা মণ্ডপে এত্রি ফলাফল হইছে করতে সবটি কি এই হিন্দু? এই পূজার মধ্যে কি সবটি হিন্দু ফলাফল না মুসলমানের ফতাই তো আছে? তো 1500 বছর আগে তো এই প্রস্তাবটা নবীজি দিছিল যে আমরা তোমরা পূজার যায়াম, তোমরা আমরা ঈদগাত আমরা তোমরা আমরা পূজার তোমরা আইবা, তোমরা ঈদগাত আমরা যায়াম। কিন্তু আমরা ঈদগাত তারা আইসা না, আমরা মুসলমানের ফুতায় তারার পূজার ঠিকই গেছি। কি গেছিনি রে? গেছিনি রে? আমি কুমিল্লা শহরে যে আমার বাসা, আমার বাসার লগে একটা পূজা মণ্ডপ আছে। এমন মানুষ হয় আমি বাসাত গাড়ি লইয়া যাইতাম পারি না, 3-4 মাইল দূরে দিয়া ঘুরাইয়া গাড়ি লইয়া যাওয়ান লাগে। আমি ড্রাইভাররা কইছি আমি মাস্ক টাক্স লাগাইয়া বড় মাফলারটা ফেসাইয়া যেন আমার চিনা না যায়, আমি ভিতরে দিয়ে একটা জায়গায় মাথা নোয়াইয়া তুই গাড়ি লইয়া হেগুল দিয়া যা। যাইতে সময় চিন্তা করলাম যে রিক্সা যখন আছে সামনে রিক্সা 2টা লাই, রিক্সা 2টা রিক্সাওয়ালারে জিগেলাম বাড়ি গো? কয় ময়মনসিং। আমি কই আচ্ছা ভাই
কত বছর কুমিল্লা? কয় 15 বছর ধরে কুমিল্লা থাই। আমি কই তো তুমি কুমিল্লার আর ময়মনসিংহ কই আলাপ কি 15 বছর থেকে আলো আর বাঁচবা কয় বছর? তোমার থেকে হিওর টিওর সাইডা দিছে না কুমিল্লা? কয় জি হুজুর, সুইটটা সেটটা হইছে কুমিল্লা। আমি কইলাম আচ্ছা ও কোন সময় দিয়ে তো হিন্দু দেখি না, পূজার সময় তো হিন্দু হয়ে গেতে। তাই আমার দিকে হাসি দিয়া কয় হুজুর আপনি মনে করছেন সবদি হিন্দু? তাই আমি কই পূজার মধ্যে হিন্দু ছাড়া কাটাইছে? কয় প্যান্ট খুললা চান সবদি মুসলমানই করান না, সব মুসলমানের ফুতাই এই পূজার মধ্যে ঘুরতে আসে। ঠিক কিনা কও? শরম আছে আমরা? লজ্জা আছে আমরা? মুসলমানের ফুত পূজার যাইতে পারস? তুই কি লুঙ্গি ফিনলে মনে করছ শরম? তুই কি প্যান্ট ফললেই মনে করছ শরম? তোর ইমানের চিন্তা আছে না লজ্জা শরম আছে? আব্বা কোন মুসলমানের সন্তান হিন্দুদের পূজায় গিয়া এরকম নাচন গাওন খাওন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আল্লাহ যেন হেফাজত করে সবাই করা। নবীজিরে প্রস্তাব দিছে 15 দিন আমরা 15 দিন তোমরা, নবীজি কি মানছে? আবার নবীজি চিন্তা করলো আগে তো যেমনে ফারছে একটা বুঝ দিছিলাম, এখন যে 15 দিনের আফস দফা দিল কিতা কইতাম? আল্লাহ কয় নবী গো আপনি কোন লাগতো না, আমি জিব্রাইল রে ফাড়াইতে আসি। জিব্রাইল নবীর কানের কাছে এসে বইসা গেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ও নবী কাফেররা কিতা জিগাইছে? কয় 15 দিন না প্রস্তাব দিছে, আমি হন কিতা কইতাম? আল্লাহ কয় জিব্রাইল তুই কানে কানে কইয়া দে। জিব্রাইলে কয় কুল হে রাসূল আপনি বলে দেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরেরা, লা আ'বুদু মা তা'বুদুন, আমি ইবাদত করি না তোমরা যাদের ইবাদত করো। ঠিক কি না? তোমরা দেবদেবীর ইবাদত করো। লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যারা ইবাদত করো আমি তো তারার ইবাদত করি না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আমি ইবাদতকারী নই তোমরা যার ইবাদত করো। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আমি যাদের ইবাদত করি তোমরা তার করো না, তোমরা যার করো আমি তার করি না। আমরা আল্লাহরাই দুইজন, তোমরা মানো 360 দেবদেবী, আমার এক আল্লাহ। আপোষ হবে না রে ভাই, যতই চেষ্টা করো মিলমিশের সুযোগ নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমরাটা লইয়া তোমরা ফইরা থাকো, আমি আমার দিন লইয়া আমি আসি। এটার নাম ইসলাম। বাচ্চাটারে বসাই দেন তো 160 বসো। ও মুসলমান, মুশতাক ফয়েজি যদি কোনোদিন তোমাদের কাছে না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। 36 বছর মুশতাক ফয়েজি দেশে দেশের বাইরে ওয়াজ করে, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে মন্ডায় সাক্ষী দিছে, টিগরের ঈদগার মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক উঠবা না, বরংস বইতাফার বা 21 নাম্বার যাত্রীর মতো ওটার চিন্তাও করবা না। ফাঁকে ফাঁকে জায়গা পাইলে বসে যাও। কবুল হওয়া মাহফিল, সবাই মিলে আব্বার জন্য দোয়া করব, আম্মার জন্য দোয়া করব। আব্বায় ছায়া রইছে, আম্মায় ছায়া রইছে। 6 দিনের তাফসির মাহফিল শেষ হইতে আছে, আব্বাই আয়া দাঁড়াই রইছে। ফেরেস্তায় জিগায় কিতারে কিতো আপনি এখানে দাঁড়াইয়া কি করেন? কয় আবার ফুতে মাহফিল আইছে, নাগাইশের ফিরসা হুজুর, কুমিল্লাতে হুজুর আইছে, এখন বিলে দোয়া করব। আমি দোয়া নিতাম চাই, দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবর জান্নাত হইছে নি। মায়ের জন্য আমরা দোয়া করব, বাবার জন্য দোয়া করব। একটা লোক উঠে যাবা না, উঠার চিন্তাও করবা না। 1 নম্বরে একটা
একটা লোক চাই হুজুর দোয়া করে দেন, মসজিদের কাজ আগাই গেছে, মিনারার কাজ চলতেছে, বিশাল অঙ্কের দরকার, হুজুর দোয়া করে দেন। 1 নম্বরে একটা লোক প্রাণ ভরে দোয়া হবে, কলিজা উজাড় করে দোয়া হবে। কে আছো? একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমি দিয়া দেব 20,000 টাকা। একজন আছেন? 20,000 পারবেন? 20,000 টাকা একটা লোক আমার দরকার। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। 20,000 দিতে পারেন? আছেন একজন? নাই? 20,000 দেওয়ার মতো নাই?